শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখো সকালবেলায় কিন্তু চাদর গায়ে নিয়ে নিয়েছি, কারণ আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে আর ঠান্ডাও লেগেছে। আর তোমাদের ঘরে কেমন ঠান্ডা পড়েছে জানাবে। আর ঠান্ডাটা পড়েছে কিন্তু খুব ভালোই লাগছে। তো এখন হচ্ছে কি বলবো, মানে এখন হচ্ছে আমাদের এখানে ধানের কাজ মানে চলছে আর কি। তো এখন সেই জন্য হচ্ছে ভিডিও দিতে পারিনি। তো তোমরা তো অনেকেই বলছো যে দিদি ভাই কেন ভিডিও দিচ্ছ না। তো কেন ভিডিও দিচ্ছি না তোমাদেরকে দেখাবো। তো চলো সকাল থেকে কি করে দিনগুলো কাটে তোমরা ভিডিওটা দেখো, দেখলেই বুঝতে পারবে। আর ধানের কাজ মানে তো বুঝতেই পারছো যে কতটা পরিমাণ পরিশ্রম করলে ধানের কাজ সম্পূর্ণ হবে। তো চলো তোমাদেরকে দেখাই ধানের কাজ মানে কতটা পরিমাণ আমাদের ধান লাগানো আছে আর কতটা পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে। তো চলো বাইরে নিয়ে যাই। তো দেখো কত পরিমাণ ধান। আর এইসব ধানগুলো কিন্তু এগুলো হচ্ছে শুকনো হয়ে গেছে, তার জন্য বস্তা করে নিয়েছি। আর খামারে এখনও অনেক অনেক ধান আছে মেলা। তো মানে ও বললাম না, মানে ওগুলো 2 দিন 3 দিন ধরে রোদে শুকনো করার পর হচ্ছে ওগুলো বস্তা করতে হয়। তো 2 দিন 3 দিন শুকনো হওয়ার পর এগুলো বস্তা হয়ে গেছে। আর এইগুলো দেখো হচ্ছে শিশির পড়বে বলে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এই সব ধানগুলো কিন্তু আমাদের খাওয়ার জন্য কিন্তু লাগানো হয়নি, এগুলো কিন্তু আমাদের সবকটা ধানই কিন্তু বিক্রির জন্য। তো যাই হোক, বিক্রি হোক যাই হোক, কিন্তু শুকনো না করলে তো ধানগুলো তো নষ্টই হয়ে যাবে না, সেজন্য কিন্তু শুকনো করতে হচ্ছে। আর তারপর হচ্ছে দেখো হচ্ছে হলুদ, মানে তোমরা তো আমাদের দেখেইছো জমিতে কুঁদরি লাগানো আছে, সেখানে কিন্তু অনেক কিছু সবজিও ছিল আর তার সঙ্গে কিন্তু ছিল হলুদ। আর এই হলুদগুলো তো এখন তুলে নিতে হবে, কারণ এখন তো হচ্ছে আলু সিজন আসছে। তো আমাদের সব কিছু মানে সব বিলে ধান, যেগুলোতে ধান লাগানো ছিল আর যেগুলোতে হলুদ আদা লাগানো ছিল সেগুলোতে কিন্তু প্রত্যেকটাতেই আলু লাগানো হবে। সেই জন্য দেখো এগুলো হচ্ছে মাঠ থেকে তেলে নিয়ে এসছে। আর এগুলো কিন্তু প্রায় 2 বছরের মতন হয়ে গেল যে মাটির তলাতে ছিল, আর কি মোটা মোটা হয়েছে। আর এগুলো এখন তো মানে মাটি লেগে আছে, সেই জন্য আমি একটু ভেঙে দিচ্ছিলাম, শুকনো হলে কাটবো। তো দেখো এখন শুকনো হয়ে গিয়েছে প্রায়, তাই হচ্ছে এগুলো তুলে নিচ্ছি, মানে এগুলো কেটে তুলে নিচ্ছি। তারপর আরও যেগুলো মাটির মধ্যে আছে সেগুলো নিয়ে আসবে। তো হলুদ টলুদ কাটা হয়ে গেছে। এরপর দেখো রান্নার জন্য আমি আনাজ কাটতে বসেছি। তো এত সবজি নিয়ে এসছে যে কোনটা ছেড়ে কোনটা রানবো, তো সেই জন্য ভাবছি আর কি। তো আজকে তো আমাদের এমনিতেই নিমন্ত্রণ আছে, তো বেশি কিছু রান্না করব না, যেহেতু মানে রাত্রিবেলাতে নিমন্ত্রণ আছে। তো আমি এখন খুঁজছিলাম যে কাঁচা লঙ্কা আনতে বলেছি, কাঁচা লঙ্কাই নিয়ে আসেনি, তাই আমি একটু দেখছিলাম যে কাঁচা লঙ্কাটা কোথায় আছে। তো চলো আমি সবজিগুলো ভরে দিই, আমার ছোটো যা এসে সবজিগুলো কেটে নেবে। তো আমি এখন চান করতে যাব, কারণ অনেকটাই মানে দেরি হয়েছে, প্রায় 9টা সাড়ে 9টার মতো বাজে। তো দেখো এখন চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুরের পুজোটা আমি করব, আর হচ্ছে বোন হচ্ছে কার্তিক আর গোপাল আছে, ওদেরকে স্নান টান করিয়ে পুজো টুজো করবে। তো তাহলে চলো আগে পুজোটা সেরে নিই, তারপরে আবারও দেখা হচ্ছে। তো এত মানে কি বলবো, আমাদের ঘরে অনেক পরিমাণ লোক, মানে আমার শাশুড়ি মা, আমরা 2 বোন, আমার যা, সবাই মিলে আছে বলে অতটা কাজের চাপ মনে হয়নি। তো তবুও খুব ব্যস্ততার মধ্যেই দিনগুলো কাটছে। আর এখন দেখো এটা হচ্ছে ওই যে পালং শাক ছিল, পালং শাক দিয়ে শিম টিম দিয়ে একটা তরকারি হবে। আর এই মাছটা হচ্ছে কিন্তু একটা অন্য মাছ, এটা কিন্তু আমাদের এই যে জমিতে একজন জেঠু ধরে নিয়ে আসে আর কি, সে আমাদেরকে দিয়ে যায়। তো ওই মাছটা হবে, পালং শাক হবে, ডাল, শাক ভাজা। তো বন্ধুরা তো এখন হয়ে গিয়েছে সন্ধ্যেবেলা। তো সারাদিন তো তোমরা তো দেখতেই পেলে কতটা চাপের মধ্যে ছিল। তো সব মানে পুরো ভিডিওটা সারাদিনে দিতে পারিনি, একটু একটু করে দিয়েছি। তো যাই হোক, তো তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর দেখো এই যে এখন সৃঞ্জন আর রানু হচ্ছে পড়তে বসে গেছে, একটু হাই কর। আর তোমরা তো জানোই যে আমাদের আজকে রাত্রিবেলাতে নিমন্ত্রণ আছে। তো কোথায় নিমন্ত্রণ খেতে যাচ্ছি আর কি উপলক্ষে নিমন্ত্রণ, সেটা পুরো একটা ভিডিও আসবে। তো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো এখন ভিডিওটা এই অবধি থাক। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, নিমন্ত্রণ বাড়িতে যাবো বলে তো রেডি তো হতেই হবে। আর যখন ওই ভিডিওটা আসবে তোমরা কিন্তু দেখবে।